এই ভিডিও শেষে আপনিও ফ্রি এআই জেনারেটর ওয়েবসাইট ব্যবহার করে এই ধরনের ছবি ক্রিয়েট করতে পারবেন। হ্যালো টেক লাভার বন্ধুরা, স্বাগতম আজকের টপিকে। আপনারা সবাই হয়তো অনেক ফ্রি এআই ইমেজ জেনারেটিং ওয়েবসাইটের সাথে পরিচিত, তবে আপনি নিজে যখন ওই ওয়েবসাইটে ইমেজ জেনারেশন করতে যান তখন ওই মন আকর্ষণ করার মতো আপনার রেজাল্ট আসে না। তারপর আপনি ভাবেন, ধর আমার কাছে মিডজার্নি নেই, এর জন্য আমি ভালো ছবি জেনারেট করতে পারি না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। ভালো প্রম্পট দিলেই অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। কিন্তু ভাই, কথা হচ্ছে আমি তো ভালো প্রম্পট দিতে পারি না। ওকে, নো প্রবলেম, আমিও ভালো প্রম্পট দিতে পারি না, তবে চিন্তা নেই, আমাদের জন্য আছে ChatGPT। সো আজকে আমরা দেখব কিভাবে ChatGPTর ইমেজিনেশন ব্যবহার করে যে কোনো ইমেজ জেনারেটর ওয়েবসাইট থেকে বেস্ট রেজাল্ট বের করে আনা যায়। সো চলুন শুরু করা যায়। আজকের ভিডিওতে আমরা দুইটা এআই সাইট ব্যবহার করব। নাম্বার 1 ChatGPT, নাম্বার 2 leonardo.ai। আপনি ইচ্ছা করলে অন্য কোনো ওয়েবসাইট ব্যবহার করতে পারেন, তবে ফ্রি ইমেজ জেনারেটরের জন্য আমার কাছে leonardo.ai-টা সব থেকে বেস্ট মনে হয়। ওকে, আমি দুইটা আলাদা আলাদা টাইপের ChatGPT আর leonardo.ai ওপেন করে নিলাম। ChatGPT-কে আমার ইমেজ জেনারেটর টুল হিসেবে ব্যবহার করার জন্য আগে আমাকে ChatGPT-কে ট্রেন করতে হবে। তো এই জন্য আমি একটা প্রম্পট দিব ChatGPT-কে। হাই, টুডে ইউ উইল অ্যাক্ট লাইক মাই ইমেজ জেনারেটর টুল। আই উইল গিভ ইউ সাম ইমেজ প্রম্পট এক্সাম্পল and you will understand the prompt, but don't give any feedback result now. My first image prompt example is, তারপর ডাবল কোটেশন দিয়ে দিলাম। এখন এই ডাবল কোটেশনের ভিতরে আমি আমার ইমেজ প্রম্পট এক্সাম্পলগুলো দেব। তো এই এক্সাম্পলগুলো আমি কোথা থেকে নেব? আমি আগে মানুষ ক্রিয়েট করে রাখছে, ভালো ইমেজ ক্রিয়েট করছে, এরকম ইমেজ থেকে আমি এক্সাম্পল নেব। তো এটার জন্য আমি leonardo.ai এর ওয়েবসাইটের কমিউনিটিতে দেখব আমার যেই ইমেজটা ভালো লাগে ওইটার প্রম্পটটা আমি ChatGPT-কে এক্সাম্পল হিসেবে দেব। তো আমার এখানে একটা ইমেজ ভালো লাগছে, আমি এই টাইপের একটা ইমেজ জেনারেট করতে চাই, ফুল বডি পোর্ট্রেট কার্টুন স্টাইল। তো আমি এটার প্রম্পটটা কপি করে নেব। ওকে, আমি এই ইমেজের প্রম্পটটা কপি করে নিলাম। এখন চলে যাব ChatGPT-তে। কোটেশনের ভিতরে আমি এই প্রম্পটটা পেস্ট করে দেব। হিট দ্য এন্টার। ChatGPT রেসপন্সটা শুরু হয়েছে, কিন্তু আমার ChatGPT রেসপন্স দরকার নেই, কারণ আমি ChatGPT-কে এখন আরেকটা প্রম্পট দেব। ডিসক্রাইব অ্যান ইমেজ প্রম্পট based on my example I give you earlier. Use highly descriptive adjectives separated by commas. Limit the output 500 characters. Don't use periods or grammar like normal sentence. Only output word that should describe the image very creatively. Okay, এবার গ্রামার মিস্টেকগুলো ঠিক করে আমি এন্টার করে দেব। ইউজারদের সুবিধার্থে দুটো প্রম্পট ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, ChatGPT এখন রেসপন্স জেনারেট করতেছে। এখন যে টেস্টগুলো দিচ্ছে এটাই আমার ইমেজ প্রম্পট। আমি এগুলো কপি করে নিলাম। আমি চলে গেলাম leonardo-তে আর ওপেন করে নেব এআই ইমেজ জেনারেটর টুল। ওকে, আমি এখানে ফাইন টিউন মডেল রিমশিপের ভার্সন 7 রাখতেছি, আর বাকি সব এক্সটার্নাল ফাংশন বন্ধ করে রাখবো, কারণ আমি এখানে চাই জাস্ট র ইমেজগুলো আসুক, তারপর কি আপগ্রেড করা যায় ওইটা পরের ব্যাপার। ওকে, আমি এখন কপি করে রাখা প্রম্পটটা পেস্ট করে দিয়ে জেনারেট করে দেখি। ওকে, ইমেজ জেনারেট হচ্ছে। ওকে, রেজাল্ট চলে আসছে। সব দেখতে পাচ্ছেন রেজাল্ট কিন্তু খুবই ভালো আসছে। এখানে এই একটা আর এটা, এই দুইটা ইমেজ কিন্তু রেজাল্ট খুবই ভালো আসছে। আমি ইচ্ছা করলে এখন এইটা বেশি ভালো আসছে, আমি এটা আপস্কেল করতে পারবো। তো আমার প্রয়োজন হয় আমি আপস্কেল করে নেব। ওকে, এখন আমরা আরেকটা ইমেজ ট্রাই করে দেখি। ওকে, এখানে আরেকটা জিনিস দেখেন, আমি যদি এখন ChatGPT-কে বলি যে আমাকে আরেকটা প্রম্পট দাও, কিন্তু দেবে না। সে বলবে যে আগে আমাকে এক্সাম্পল দাও, কারণ আমরা ChatGPT-কে ওইভাবে ট্রেন করছি যে একটা এক্সাম্পল দেওয়ার পরে সে আমাদের আবার প্রম্পট দেবে। কিন্তু আমি যদি আবার এখানে লিখতাম যে সেম এক্সাম্পলে আমাকে আরেকটা প্রম্পট দেবো, তাহলে দিত। কিন্তু আমার এটা দরকার নেই, যেহেতু আমাদের প্রথম এক্সাম্পল থেকেই ভালো রেজাল্ট চলে আসছে। কিন্তু রেজাল্ট যদি আমার ভালো না লাগতো, তাহলে আমি আবার বলতাম যে সেম এক্সাম্পলে আমাকে একটু ভালো ক্রিয়েটিভলি প্রম্পট লিখে দাও। ওকে, এখন আমরা কমিউনিটি ফিড থেকে অন্য একটা এক্সাম্পল খুঁজবো। ওকে, এখানে আমার আরেকটা ইমেজ ভালো লাগছে, ক্লোজ ফেস আপ পোর্ট্রেট, একটা ফিমেল ক্লোজ ফেস আপ। ওকে, আমি এটা প্রম্পটটা কপি করে নিই। ওকে, আমি প্রম্পটটা কপি করে নিলাম। এখন আমি ChatGPT-কে আগের মতো সেম হতে বলবো। এটা আমার আলাদা এক্সাম্পল। ডাবল কোটেশনের ভিতরে আমার প্রম্পটটা পেস্ট করে এন্ট্রি দিলাম। ওকে, আমার প্রম্পট চলে আসতেছে। এখন আমি প্রম্পটটা কপি করে নেব।
লিওনার্ডো ডট এআই ওপেন করে আমি আগের ফর্মটা কেটে নতুন ফর্ম পেস্ট করে জেনারেট ক্লিক করবো। সো দেখতে পাচ্ছেন রেজাল্ট কিন্তু অনেক ভালো আসছে, একদম রিয়েলিস্টিক রেজাল্ট আসছে। আমি কিন্তু ইচ্ছে করলে রেজাল্টটা আরও ভালো করতে পারবো অ্যালকেমি আর বিভিন্ন যে ফিচারগুলো আছে এগুলো ইউজ করে, কিন্তু আমি এখন বেসিক্স যেই মেশিন আছে ওইটা ব্যবহার করতেছি। ওকে, আমরা এখন আরও কিছু প্রম্পট এক্সাম্পল দিয়ে দেখব, তবে ভিডিওটা আমি এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, এটার রেজাল্টও মোটামুটি ভালো আসছে, তবে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে আরও বেশি প্রম্পট এক্সাম্পল দিয়ে। ওকে, এবার আমি মিস্টিরিয়াস ন্যাচারাল এই ধরনের কিছু একটা এক্সাম্পল নিয়ে দেখি। ওকে, এই ম্যাচটা নেব, এটার প্রম্পটটা আমি কপি করে নেব। আচ্ছা, এখানে রেজাল্ট আসছে, কিন্তু আমার কাছে রেজাল্টটা অত একটা ভালো লাগতেছে না। তো আমি এখন ChatGPT-তে আবার যাব, গিয়ে বলবো আমার এই সেম এক্সাম্পলে আরও ভালো ক্রিয়েটিভলি ইমেজ প্রম্পট জেনারেট করে দাও। এখন কিন্তু অনেক ভালো রেজাল্ট আসছে, আগের থেকে তো অনেক ভালো। এখন এলিয়েন প্ল্যানেট বা মিস্টেরিয়াস কিছু একটা মনে হচ্ছে। ওকে, আমি এখন এটা লাইক করলাম। তো এরকম যে প্রম্পটটা আমার ভালো লাগবে না বা রেজাল্টটা ভালো আসবে না, তো আবার আমরা ChatGPT-কে বলবো এটা আবার রিক্রিয়েট করতে, তো তখন দেখা যাবে ভালো রেজাল্ট আসবে। ওকে, চলো আমরা আরও একটা ছবি করে দেখি। ওয়াও, এটার রেজাল্ট কিন্তু অনেক ভালো আসছে। সো আপনি দেখতে পাচ্ছেন এই টেকনিক যত বেশি ব্যবহার করবেন এত ভালো রেজাল্ট আপনি পাবেন। আপনি ChatGPT-কে ইচ্ছে করলে একের বেশি এক্সাম্পল দিয়ে বলতে পারেন যে এই এক্সাম্পলের উপর বেস করে আমার প্রম্পট জেনারেট করা। ওকে, দ্যাটস ইট। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক দিবেন, আর আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।